আসসালামু আলাইকুম। শুভ সকাল। সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে। আজ শনিবার ২৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরি। এবার শুনুন পত্রিকায় আলোচিত খবরগুলো। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী জলবায়ু অভিযোজনের সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। পরিবেশ মন্ত্রী উন্নয়ন কর্মসূচির তাকে বাংলাদেশের উন্নয়নের রূপকারে পরিণত করেছে অ্যাডভোকেট সুহানা তাহমিনা। টঙ্গীবাড়িতে সরকারি ডোবানালা লিজ এনে ভরাট করে বিক্রি। রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী। চিতুলিয়া বাজারের ফার্মেসির দোকানে চলছে অপচিকিৎসা। শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা। শ্রীনগরে বাসের পিছনে প্রাইভেট কারের ধাক্কায় আহত ৩। মুন্সিগঞ্জে তীব্র গরমে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাব। তাপদাহ অব্যাহত থাকতে পারে। ক্ষতিগ্রস্ত ইটের রাস্তায় ৩.৫ বছরও কমেনি যাতায়াত ভোগান্তি। মুন্সিগঞ্জে কসমেটিকের দোকানে বিক্রি হচ্ছে বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী। মিল মালিকরা উৎপাদন করছে ভেজাল সরিষার তেল। সিরাজদিখানে তফসিল ঘোষণার আগে চলছে সম্ভাব্য প্রার্থীর প্রচারণা। গজারিয়ায় বৃষ্টির প্রার্থনায় ইস্তিসকার নামাজ আদায়। মেঘনা নদীর তীরে কাউন আবাদ বাম্পার ফলনের সম্ভাবনা। মুন্সিগঞ্জে আগুনরাঙা কৃষ্ণচূড়ায় সেজেছে গ্রামীণ প্রকৃতি। এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।